ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা উড রাদারের বিভিন্ন ব্যবহার দেখব। ইংরেজি বাক্যে আমরা উড রাদার বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। উড রাদার হচ্ছে মোডাল ভার্ব, কাজে এরপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। একটা কথা বলে রাখি, উড রাদার আর উড শোনার একই অর্থে ইউজ হয়, অর্থাৎ যেখানে যেখানে উড রাদার ব্যবহার করা হয় সেখানে সেখানে তোমরা উড শোনার ব্যবহার করতে পারো। এবারে আমরা উড রাদারের ব্যবহারগুলো এক এক করে দেখব। প্রথমে দেখো, উড রাদার দেন বাংলায় বরং তবুও সেন্সে ব্যবহার করা হয়। কখন ইউজ করা হয়? যখন দুটো অপশানের মধ্যে একটাকে প্রেফার করা হয়। আমরা অনেক সময় দুটো অপশানের মধ্যে একটাকে বেছে নিতে পছন্দ করি, অর্থাৎ দুটো কাজের মধ্যে একটাকে অন্যটার চেয়ে বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। এমন ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি। স্ট্রাকচারটা কেমন? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে বসবে উড রাদার, আর উড রাদার যেহেতু মোডাল ভার্ব তারপরে ভার্বের বেস ফর্ম আসবে, তারপরে দেন বসবে, তারপরে আবার ভার্বের বেস ফর্ম বসবে। মনে রাখবে, উড রাদারের পরে যদি দুটো ভার্ব থাকে তাহলে দুটো ভার্বের মাঝখানে দেন বসাতে হবে, আর দুটো ভার্বই বেস ফর্মে রাখতে হবে। 1 নম্বর বাক্যটা দেখো, আমি বরং মরব তবুও ভিক্ষা করব না। এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, আমি বরং ভিক্ষার চেয়ে মরা বেশি পছন্দ করব। বাংলাটা যেভাবেই বলো না কেন এর অ্যাকচুয়াল সেন্সটা বুঝতে হবে। আমরা এই বাক্যটা কিভাবে অনুবাদ করব? যে কাজটা বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে সেটা আগে রাখতে হবে, তারপরে দেন বসিয়ে যে কাজটা অপেক্ষাকৃত কম প্রেফারেন্স দেওয়া হচ্ছে সেটা বসাতে হবে। এখানে দেখো, আমি বরং মরব, এই কাজটা বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে দেখো আমি বরং মরব অনুবাদ কী হবে? আই উড রাদার ডাই। তারপরে দেখো তবু অর্থে এখানে দেন আনা হলো, তারপরে দেখো ভিক্ষা করব না বেগ আনা হলো। বাক্যটা কী হলো? আই উড রাদার ডাই দেন বেগ। এখানে লক্ষ্য করো, রাদারের পরে দুটো ভার্ব রয়েছে, আর এই দুটো ভার্বকে দেখো দেন দিয়ে যুক্ত করা হয়েছে, আর দুটো ভার্বেই দেখো বেস ফর্ম ইউজ করা হয়েছে। এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, আই উড ডাই রাদার দেন বেগ, এভাবেও বলা যায়। এবার পরের বাক্যটা দেখো, সে বরং পরীক্ষায় ফেল করবে তবুও নকল করবে না। দেখো এই কাজটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে অনুবাদ কী হবে? হি উড রাদার ফেল ইন দ্য এক্সামিনেশান দেন কপি। পরেরটা দেখো, আমি বরং হেঁটে যাব তবুও তোমার গাড়ি নিয়ে যাব না। গাড়ি নিয়ে যাওয়ার চেয়ে হাঁটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। অনুবাদ কী হবে? আই উড রাদার গো অন ফুট দেন গো বাই ইয়োর কার। এখানে লক্ষ্য করো, উড রাদারের পর দুটো ভার্বই হচ্ছে গো, আর দুটো ভার্বেরই দেখো বেস ফর্ম ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আমি বরং শিক্ষক হব তবুও ডাক্তার হব না। শিক্ষক হওয়াকে ডাক্তার হওয়ার চেয়ে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। অনুবাদ হবে, আই উড রাদার বি আ টিচার দেন বি আ ডক্টর। এখানে লক্ষ্য করো, এই বিটা ব্র্যাকেট করে দিয়েছি, যেহেতু আগে বি রয়েছে এই পরের বিটা তোমরা অমিটও করতে পারো। 5 নম্বর দেখো, তুমি বরং স্লিম থাকো তবুও মোটা হয়েও না। অনুবাদ কী হবে? ইউড রাদার বি স্লিম দেন বি ফ্যাট। এবার পরেরটা দেখো, আমি বরং বই পড়ব তবুও টিভি দেখব না। অনুবাদ হবে, আই উড রাদার রিড আ বুক দেন ওয়াচ টিভি। দেখো এই উড রাদারের জায়গায় তোমরা প্রেফার ইউজ করতে পারো, সেক্ষেত্রে বাক্যটা হয়ে যাবে, আই প্রেফার রিডিং দ্য বুক দেন ওয়াচিং টিভি। বাংলাটা হয়ে যাবে, আমি টিভি দেখার চেয়ে বই পড়া বেশি পছন্দ করি। মনে রাখবে, প্রেফার ইউজ করলে তারপর নাউন কিংবা জিরান বসাতে হবে। এই ধরনের স্ট্রাকচারের উপর আরও দুটো বাক্য দেখো, আমি বরং একাকী থাকবো তবুও বন্ধুদের সাথে থাকবো না। আই উড রাদার বি অ্যালোন দেন বি উইথ ফ্রেন্ডস। পরেরটা দেখো, সে বরং ডাক্তার হবে তবু ইঞ্জিনিয়ার হবে না। এখানে দেখো তবুও হবে, হি উড রাদার বি আ ডক্টর দেন বি অ্যান ইঞ্জিনিয়ার। অনেক সময় আমরা একটা অপশান দিয়েও উড রাদার ইউজ করে থাকি, যেমন এই বাক্যগুলো দেখো, আমার বরং এখন চা খাওয়াই ভালো। অনুবাদ কী হবে? আই উড রাদার টেক টি নাও। দেখো উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমার বরং তাকে সাহায্য না করাই ভালো। আই উড রাদার নট হেল্প হিম। এটা দেখো নেগেটিভ সেন্টেন্স, উড রাদারের পরে নট ইউজ করতে হবে, কখনো উড আর রাদারের মাঝখানে নট ইউজ করলে চলবে না। পরেরটা দেখো,
আমার বরং চাকরি ছেড়ে দেওয়াই ভালো। আই উড রাদার গিভ আপ মাই জব। আবার দেখো উড রাদারকে আমরা পাস্টেও ইউজ করে থাকি। যেমন এই বাক্যটা দেখো, আমি বরং গতকাল তোমার সাথে থাকলে ভালো হতো। এর অর্থ হচ্ছে আমার গতকাল তোমার সাথে থাকার ইচ্ছা ছিল কিন্তু ছিলাম না। অনুবাদ কী হবে? আই উড রাদার হ্যাভ বিন উইথ ইউ ইয়েস্টারডে। আমরা কি জানি, যে কোনো মোডাল ভার্বকে পাস্টে প্রকাশ করতে গেলে মোডাল ভার্বের সাথে হ্যাভ আর তারপরে ভার্বের V3 ফর্ম বসাতে হয়। এখানে দেখো উড রাদার হচ্ছে মোডাল ভার্ব, তারপরে দেখো হ্যাভ আর তারপরে দেখো বি ভার্বের V3 ফর্ম বসেছে, এটা পাস্টের প্রকাশ করছে। এবার দেখো ডিফারেন্ট সাবজেক্ট থাকলে উড রাদারকে আমরা কিভাবে ব্যবহার করি। কখন আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি? যখন আমরা চাই অন্য কেউ কাজটা করুক। এবারে বাক্য দেখো, আমি চাই তুমি এই প্রস্তাবটা গ্রহণ করো। অনুবাদ কী হবে? আই উড রাদার ইউ অ্যাকসেপ্টেড দিস অফার। এখানে দেখো দ্যাটটা অপশনাল, তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। এখানে লক্ষ্য করো অ্যাকসেপ্টেড দেখো ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে, অথচ এই বাংলা বাক্যটা দেখো এই প্রস্তাবটা গ্রহণ করো দেখো প্রেজেন্টে রয়েছে। মনে রাখবে যদিও এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে কিন্তু প্রেজেন্টের কথাই বলা হচ্ছে, এটা আসলে পাস্ট সাবজাংটিভ মুড। আরেকটা বাক্য এরকম দেখো, আমি চাই তারা এখন একটু বিশ্রাম নিক। দেখো প্রেজেন্টের কথা বলা হচ্ছে। অনুবাদ দেখো আই উড রাদার দে টুক সাম রেস্ট নাও। এখানে দেখো টুক ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে, এটা পাস্ট সাবজাংটিভ মুড। আবার এই বাক্যটা দেখো, আমি চেয়েছিলাম তারা গতকাল বিশ্রাম নিক কিন্তু অ্যাকচুয়ালি নেয়নি। এখানে কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে। এই টাইম ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি এখানে পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কী হবে? আই উড রাদার দে হ্যাড টেকেন সাম রেস্ট ইয়েস্টারডে। এখানে দেখো ভার্বের ফর্মটা লক্ষ্য করো, হ্যাড টেকেন দেখো পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে, এটা আসলে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের ওপর অসংখ্য ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য এই ভিডিওগুলো দেখতে পারো। এবার দেখো উড রাদার আর উড প্রেফারের মধ্যে পার্থক্য। অর্থের বিশেষ কোনো পার্থক্য নেই, তবে স্ট্রাকচার আলাদা। প্রথমে দেখো উড রাদারের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আর উড রাদারের জায়গায় যদি উড প্রেফার থাকে তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস উড প্রেফার প্লাস ইনফিনিটিভ। এবার একটা বাক্য দেখো, আমার বরং তোমার সাথে সোমবার দেখা করাই ভালো। এটা যদি আমরা উড রাদার দিয়ে করি তাহলে বাক্যটা এরকম হবে, আই উড রাদার মিট ইউ অন মানডে। দেখো উড রাদার হচ্ছে মোডাল ভার্ব, তারপরে দেখো ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। আবার যদি আমরা উড রাদারের পরিবর্তে এটা উড প্রেফার দিয়ে করি তাহলে বাক্যটা এরকম হবে, আই উড প্রেফার টু মিট ইউ অন মানডে। এখানে দেখো উড প্রেফারের পরে ইনফিনিটিভ ইউজ হয়েছে। আশা করি উড রাদারের ব্যবহারগুলো তোমরা শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।